ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেম সাইদুল ইসলাম। এখানে প্রশ্ন 6 বলা হয়েছে রিয়ার পরিবারের সদস্য সংখ্যা 8। রিয়া সকালে সমপরিমাণ চা পরিবেশন করার জন্য 0.56 লিটার চা তৈরি করে, কিন্তু রিয়া চা পান করে না। প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে? এখানে রিয়া চা পান করে না। যেহেতু রিয়া সহ রিয়ার পরিবারের সদস্য সংখ্যা 8 জন, অতএব রিয়া চা তৈরি করে 7 জনের জন্য। এর মানে আমরা লিখতে পারি 7 জনের জন্য যেহেতু রিয়া চা পান করে না, তাই সে চা তৈরি করে 7 জনের জন্য। অতএব 7 জনের জন্য চা তৈরি করে 0.56 লিটার। আমাদেরকে বের করতে হবে প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে, অর্থাৎ একজনের জন্য কতটুকু চা তৈরি করে। অতএব একজনের জন্য চা তৈরি করে এর 7 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.56 ভাগ 7 লিটার। এখন আমরা 0.56কে 7 দিয়ে ভাগ করব। এখানে 7 শূন্যের মধ্যে যাবে না, এজন্য 0 লিখব, আর দশমিকের পরিবর্তে দশমিক দিব। 5-এর মধ্যে 7 যাবে না, এজন্য 0 দিব। এরপর হলো 56। 56-এর ভিতর 7 যাবে 8 বার, আর 8-এর সাথে 7 গুণ করলে আমরা পাচ্ছি 56। অবশিষ্ট আর থাকছে না, অর্থাৎ এই ভাগফলের মান 0.08 লিটার। অতএব প্রত্যেকের কাপে চা থাকবে 0.08 লিটার। এবার আমরা প্রশ্ন 7 নং-এর সমাধান দেখব। প্রশ্ন 7-এ বলা হয়েছে রাতুল বাজার থেকে 105 টাকা কেজি ধরে 1.5 কেজি ডাল, 45.50 টাকা কেজি ধরে 5 কেজি পেঁয়াজ ক্রয় করে। সে দোকানদারকে কত টাকা দিবে? অর্থাৎ আমাদেরকে বের করতে হবে রাতুল বাজার থেকে কত টাকার জিনিসপত্র কিনে। প্রথমে আমরা দেখব রাতুল কত টাকার ডাল কেনে। এখানে ডালের দর হচ্ছে 105 টাকা, অর্থাৎ 1 কেজি ডালের দাম 105 টাকা। আর রাতুল 1.5 কেজি ডাল কেনে। আমাদেরকে 1.5 কেজি ডালের দাম কত তা নির্ণয় করতে হবে। এজন্য আমরা 105-এর সাথে 1.5 গুণ করব। এখন 105-এর সাথে যদি আমরা 1.5 গুণ করি, তাহলে আমাদেরকে এই 5-এর সাথে 5 গুণ করতে হবে, তাহলে পাবো 25, হাত থাকবে 2, আর 5 শূন্য হচ্ছে 0, আর হাতের 2 মিলে 2, আর 5 অক্ষে 5। আবার যদি 1 দিয়ে গুণ করি, তাহলে যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ এই 5-এর পরিবর্তে 5 হবে, 0-এর পরিবর্তে 0 হবে, আর এই 1-এর পরিবর্তে 1 হবে। তাহলে আমরা যদি যোগ করি, তাহলে পাচ্ছি 5, আর এখানে 7, এখানে 5, আর এখানে 1। যেহেতু দশমিক ছিল 1 ঘর পরে, এই জন্য এখানেও 1 ঘর পরে দশমিক হবে। অর্থাৎ আমরা 105-কে যদি 1.5 দ্বারা গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 157.5 টাকা। ঠিক একইভাবে আমরা 5 কেজি পেঁয়াজের দাম নির্ণয় করব। আর এখানে দেয়া আছে 1 কেজি পেঁয়াজের দাম 45.50 টাকা। আবার 1 কেজি পেঁয়াজের দাম হলো 45.50 টাকা। আমাদেরকে বের করতে হবে 5 কেজি পেঁয়াজের দাম। অতএব 5 কেজি পেঁয়াজের দাম হবে
এর 5 গুণ, অর্থাৎ 45.50 গুণ 5 টাকা। এখন আমরা এই গুণফল নির্ণয় করব। আমরা 45.5 সাথে 5 গুণ করব। এখানে দশমিকের ডানে যে শূন্য থাকে তার কোনো ভ্যালু থাকে না, এজন্য আমরা এই শূন্যকে বাদ দিয়ে লিখেছি। এখন আমরা গুণ করব। তাহলে 5-এর সাথে 5 গুণ করলে হয় 25, 25-এর 5 লিখব, হাতে থাকে 2। আবার 5-এর সাথে 5 গুণ করলে 25, আর হাতের 2 মিলে হচ্ছে 27-এর 7, হাত থাকে 2, 4 5 20, আর 2 22। আর এখানে দশমিক হচ্ছে 1 ঘর পরে, এজন্য এখানেও দশমিক 1 ঘর পরে বসাবো। আর এখানে যদি শূন্য নিয়ে আসতাম তাহলে এখানে একটি শূন্য আসতো, সেক্ষেত্রে দশমিক 2 ঘর পরে বসাতাম। অর্থাৎ আমরা পেলাম 227.5 টাকা। অতএব মোট ক্রয় করে এই দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ 157.5 যোগ 227.5 টাকা। এখন আমরা এই দুটি সংখ্যা যোগ করব। এই 5 আর 5 মিলে হয় 10, 10-এর 0, আর হাতে থাকে 1। এই দশমিকের পরিবর্তে দশমিক দিব, হাতের 1 সহ এই 7-এর সাথে 1 যোগ করলে 8 হয়, তার সাথে আবার 7 যোগ করলে 15-5 হয়, হাতে থাকে 1। 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়, তার সাথে 2 যোগ করলে 8 হয়, আর 2-এর সাথে 1 গুণ করলে 3 হয়। অর্থাৎ আমরা পেলাম 385 টাকা। অর্থাৎ সে দোকানদারকে 385 টাকা দিবে। এবার আমরা 8 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। প্রশ্ন করে বলা হয়েছে সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারে। এখানে সুমন প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যায়, অর্থাৎ আমরা লিখব 1 ঘন্টায় যায় 8 কিলোমিটার। আমাদেরকে বের করতে হবে 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে। অতএব 6 ঘন্টায় যাবে 8 গুণ 6 কিলোমিটার, যা থেকে পাই 48 কিলোমিটার। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। এখানে বের করতে বলা হয়েছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে। এর আগে আমরা দেখব 1 কিলোমিটার পথ যেতে সুমনের কত সময় লাগে। সুমন 8 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 8 ভাগের 1 ঘন্টায়। আমাদেরকে বের করতে হবে 30 কিলোমিটার পথ কত ঘন্টা যাবে। অতএব 30 কিলোমিটার যাবে, এর সাথে হচ্ছে আমাদের 30 গুণ হবে, অর্থাৎ এই গুণ 1-এর সাথে হবে বা লবের সাথে হবে। এখন আমরা কাটাকাটি করব। 30-কে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে থাকে হচ্ছে 15, আর 8-কে যদি 2 দ্বারা কাটি তাহলে থাকে 4, অর্থাৎ আমরা পেলাম 4 ভাগের 15 ঘন্টায়। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, যাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য 4 দিয়ে 15-কে ভাগ করব। তাহলে 3 4 12, অর্থাৎ 3 বার যাবে আর অবশিষ্ট থাকবে 3। অর্থাৎ আমরা প্রথমে ভাগফল লিখব 3, এরপরে ভাগশেষ লিখব 3, আর হর হবে আগে যেটি ছিল অর্থাৎ 4, অর্থাৎ 3 সমস্ত 4 ভাগে 3 ঘন্টায়। এবার আমরা 9 নং প্রশ্নের সমাধান দেখব। 9 নং প্রশ্নে বলা হয়েছে অহনা ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ হিসাবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে।
প্রশ্ন কয়ে বলা হয়েছে অহনার তৈরি করা সালাদের ওজন কত কেজি। অর্থাৎ অহনা যে উপকরণগুলো নিয়েছে, অর্থাৎ টমেটো নিয়েছে 5/1 কেজি, শসা নিয়েছে 4/1 কেজি, এগুলোকে আমরা যোগ করব, তাহলেই পাবো অহনা তৈরি করা সালাদের ওজন কত কেজি। অর্থাৎ অহনা তৈরি করা সালাদের ওজন এখানে যে পরিমাপগুলো আছে সবগুলো আমরা যোগ করব। প্রথমে টমেটো আছে 5/1 কেজি, এরপরে শসা আছে 4/1, পেঁয়াজ আছে 20/1, কাঁচামরিচ আছে 100/1, ধনেপাতা আছে 125/1 এবং লবণ আছে 500/1 ভাগ। আর এর একক হবে কেজি। এখন এই ভগ্নাংশগুলো যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদেরকে এর হরের লসাগু নির্ণয় করতে হবে। আর এখানে হরগুলো হলো 5, 4, 20, 100, 125 ও 500। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এর লসাগু হয় 500, কারণ 500কে আমরা এর পূর্বের যে সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারা ভাগ করতে পারি। এরপর আমরা গাণিতিকভাবে এর লসাগু নির্ণয় করব। আমরা সবসময় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। আর এখানে 2 দিয়ে ভাগ করতে পারি, কারণ 2 দিয়ে 4, 20, 100 এবং 500কে ভাগ করা যায়। তাহলে 5কে 2 দ্বারা ভাগ করা যাবে না, এজন্য 5 রাখবো। 4কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 2, 20কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 10, 100কে যদি 2 দ্বারা ভাগ করি পাচ্ছি 50, 125কে ভাগ করা যাবে না, আবার 500কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 250। এখন আবার 2 দ্বারা ভাগ করতে পারবো। যদি যে কোনো দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমরা সেই সংখ্যাটি নিব, অর্থাৎ আবার 2 নিব। তাহলে 5কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি, 10কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5, 50কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 25, আবার 125কে ভাগ করা যাচ্ছে না, 250কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 125। এখন যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। আমরা সবসময় মৌলিক সংখ্যা নেব। 5কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে থাকছে 1, আবার 1কে ভাগ করা যাচ্ছে না, আবার 5কে ভাগ করলে 1 পাচ্ছি, 25কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5, 125কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 25। এবার আবার 5 নেব, তাহলে এখানে 1 হবে, আবার 5কে 5 দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি, 25কে যদি 5 দ্বারা ভাগ করি 5 পাচ্ছি, আবার এই 25কে 5 দ্বারা ভাগ করলে 5 পাচ্ছি। যদি দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আবার সেই সংখ্যাটি নিব, অর্থাৎ আবার 5 নেব, তাহলে সবগুলো 1 হয়ে যাচ্ছে। অতএব লসাগু হচ্ছে এই সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5। এখন আমরা যদি গুণ করি, 5-এর সাথে 5 গুণ করলে 25, তার সাথে 5 গুণ করলে 125, তার সাথে 2 গুণ করলে 250 এবং তার সাথে 2 গুণ করলে পাচ্ছি 500। অর্থাৎ এখানে হরগুলোর লসাগু হলো 500, এর জন্য এখানে 500 লিখব। এখন এই 500কে এই 5 দিয়ে ভাগ করব, তাহলে পাই 100, আর এই 100 এই লবের সাথে গুণ করব, তাহলে 100-র সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 100। ঠিক একইভাবে এই 500কে 4 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো 125, আর তা হচ্ছে এই লবের সাথে গুণ করব, অর্থাৎ 1-এর সাথে গুণ করব, তাহলে পাচ্ছি 125। আবার 500কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 25, আর 25কে যদি 1-এর সাথে গুণ করি তাহলে হয় 25। আবার 500কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 5, আর তা 1-এর সাথে গুণ করলে 5 হবে। আবার 500কে যদি 125 দ্বারা ভাগ করি তাহলে থাকে 4, আর আমরা এখানে 4-এর সাথে 1 গুণ করে 4ই পাবো। আবার 500কে যদি 500 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, যা 1-এর সাথে গুণ করলে 1 হবে, আর এটা হলো কেজি।
এখন আমরা লবগুলো যোগ করব। 100 সাথে 125 যোগ করলে আমরা পাচ্ছি 225, তার সাথে 25 যোগ করলে 250, তার সাথে 5 যোগ করলে 255, তার সাথে 4 যোগ করলে 259, আর 1 যোগ করলে 260, আর নিচে হলো 500। এখন আমরা কাটাকাটি করব। এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি, আর 50কে যদি 2 দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে 25, আবার 26কে যদি 2 দ্বারা কাটি তাহলে হয় 13, অর্থাৎ আমরা পেলাম 25 ভাগের 13 কেজি। অতএব অহনার তৈরি সালাদের ভর হচ্ছে 25 ভাগে 13 কেজি। এবার আমরা প্রশ্ন খ দেখব। এবার আমরা প্রশ্ন 9 এর খ নং প্রশ্নের সমাধান দেখব। খ নং প্রশ্নে বলা হয়েছে মা বাবা সহ পরিবারের মোট 5 জন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো ছক আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালাদ তৈরি করলে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে এই যে ছকটি দেয়া আছে, এই ছকটি হচ্ছে 2 জনের জন্য, কারণ এখানে বলা হয়েছে অহনা ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে এই উপকরণগুলো নিয়েছেন। অর্থাৎ এখানে যে উপকরণগুলো আছে তা অহনা এবং তার ছোট ভাইয়ের জন্য। এখান থেকে আমরা একজনের জন্য কি পরিমাণ উপকরণ লাগবে সেটি বের করব, সেখান থেকে পরিবারের মোট 5 সদস্যের জন্য কতটুকু উপকরণ লাগবে সেটি বের করব। এজন্য আমরা একটি ছক তৈরি করব। এই ছকে থাকবে 4টি কলাম। প্রথম কলামে থাকবে সালাদের উপকরণগুলোর নাম, অর্থাৎ এখানে লিখব উপকরণ। দ্বিতীয় কলামটি হবে অহনা ও তার ভাইয়ের জন্য উপকরণের পরিমাণ, অর্থাৎ 2 জনের জন্য উপকরণের পরিমাণ। যা থেকে আমরা বের করব একজনের জন্য উপকরণের পরিমাণ, অর্থাৎ এর পরের কলামটি নেব একজনের জন্য উপকরণের পরিমাণ। আর এটিকে 5 গুণ করে আমরা পাবো 5 জনের জন্য উপকরণের পরিমাণ, অর্থাৎ সর্বশেষ কলামটি হবে 5 জনের জন্য উপকরণের পরিমাণ। এখানে প্রথম যে উপকরণটি আছে তা হলো টমেটো। এখানে অহনা এবং তার ভাইয়ের জন্য যে সালাদ তৈরি করা হয়েছে সেখানে টমেটোর পরিমাণ ছিল 5 ভাগের 1 কেজি, অর্থাৎ 2 জনের জন্য যে পরিমাণ সালাদ তৈরি করা হয়েছে তাতে টমেটোর অংশ ছিল 5 ভাগের 1 কেজি। তাহলে একজনের জন্য যখন বের করব তখন একে 2 দ্বারা ভাগ করতে হবে। আর আমরা যদি কোনো কিছু ভাগ করি সেটাকে উল্টে গুণ লিখতে পারি, অর্থাৎ আমরা লিখব 5 ভাগের 1 গুণ, আর এখানে 2 হচ্ছে লব, এজন্য এটি হর হবে, আর 2 এর হর হচ্ছে 1, কারণ যে কোনো সংখ্যার হর সবসময় একই হয়। এখন লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1, আর 5-এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 10। অর্থাৎ একজনের জন্য টমেটো লাগবে 10 ভাগের 1 কেজি। এবার আমরা 5 জনের জন্য কতটুকু টমেটো লাগবে তা নির্ণয় করব। এজন্য আমরা একজনের যে পরিমাণ অর্থাৎ 10 ভাগের 1-এর সাথে 5 গুণ করব। এখানে 5 হচ্ছে লব আর 10 হচ্ছে হর, এজন্য কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকে 1 আর এখানে থাকে 2, যা থেকে পাই 2 ভাগের 1 কেজি। এরপরে আমরা পরের উপকরণটি লিখব। পরের উপকরণ হলো শসা, যা অহনা এবং তার ভাইয়ের জন্য দরকার হয়েছে 4 ভাগের 1 কেজি। তাহলে একজনের জন্য দরকার হবে 4 ভাগের 1 ভাগ 2 কেজি। এখন ভাগ 2 মানে উল্টে গুণ, অর্থাৎ আমরা লিখব 4 ভাগের 1 গুণ 2 ভাগের 1।
এখন লবের সাথে লব গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে 1, তাতে 1 পাচ্ছি, আবার 4 এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 8। অর্থাৎ একজনের জন্য লাগে 8/1 কেজি। এবার আমরা বের করব 5 জনের জন্য কত লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে 8/1 এর সাথে 5 গুণ করতে হবে। আর কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা গুণ হয়, সেটা শুধু লবের সাথেই গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে গুণ হবে। তাহলে পাবো 5/8 কেজি। এবার আমরা পরের উপকরণ পেঁয়াজের হিসাব করব। অহনা ও তার ভাইয়ের জন্য, অর্থাৎ দুজনের জন্য পেঁয়াজ দরকার হয়েছিল 20/1 কেজি। তাহলে একজনের জন্য দরকার হবে এর অর্ধেক, অর্থাৎ 20/1 ভাগ 2। এই 2কে আমরা উল্টে গুণ আকারে লিখব, অর্থাৎ 20/1 গুণ 2/1, যা থেকে আমরা পাবো 40/1, কারণ লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে। এখন আমরা দেখব 5 জনের জন্য কতটুকু পেঁয়াজ লাগবে। যেহেতু একজনের জন্য লাগে 40/1 ভাগ, অতএব 5 জনের জন্য লাগবে এর 5 গুণ। এখানে 5 হচ্ছে লব এবং 40 হর, অর্থাৎ আমরা কাটতে পারি। 5কে যদি 5 দ্বারা কাটি তাহলে পাবো 1, আর 40কে 5 দ্বারা কাটলে পাবো 8, অর্থাৎ আমরা পেলাম 8/1 কেজি। এবার আমরা পরবর্তী উপকরণ হিসাব করব। পরবর্তী উপকরণ হলো কাঁচামরিচ। অহনা এবং তার ভাই অর্থাৎ দুজনের জন্য যে সালাদ তৈরি করা হয়েছে, সেখানে কাঁচামরিচ দরকার হয়েছিল 100/1 কেজি। তাহলে একজনের জন্য দরকার হবে এর অর্ধেক, বা 100/1 ভাগ 2। এখন কোনো সংখ্যার পূর্বে ভাগ থাকলে আমরা উল্টে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ ভাগ 2কে লিখতে পারবো গুণ 1/2 বা 2/1, যা থেকে পাই 200/1। এখন আমরা 5 জনের জন্য কি পরিমাণ কাঁচামরিচ লাগবে সেটি বের করব। যেহেতু একজনের জন্য লাগে 200/1 ভাগ, তাহলে 5 জনের জন্য লাগবে এর 5 গুণ। এখন এই 5কে আমরা 200-এর সাথে কাটতে পারি। 5 20-এর সাথে কাটা যায় হচ্ছে 4 বার, কারণ 4 5 20 আর এই 0 40, অর্থাৎ আমরা পেলাম 40/1 কেজি। এবার আমরা পরবর্তী উপকরণ হিসাব করব। পরবর্তী উপকরণ হলো ধনেপাতা। অহনা ও তার ভাইয়ের জন্য ধনেপাতার প্রয়োজন হয়েছিল 125/1। তাহলে একজনের জন্য প্রয়োজন হবে 125/1 ভাগ 2। এখন ভাগ 2কে আমরা উল্টে গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি 125/1 গুণ 2/1। এখন 125-এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 250, আর 1-এর সাথে 1 গুণ করলে পাচ্ছি 1। এবার আমরা 5 জনের জন্য সালাদের উপকরণ কি লাগবে সেটি নির্ণয় করব। যেহেতু একজনের জন্য লাগে 250/1 ভাগ, অতএব 5 জনের জন্য লাগবে এর 5 গুণ। এখন এই 5কে 250-এর সাথে কাটতে পারি, তাহলে থাকে 50, তাহলে আমরা পেলাম 50/1 কেজি। এবার আমরা সর্বশেষ উপকরণটি দেখব। সর্বশেষ উপকরণ হলো লবণ। দুজনের জন্য, অর্থাৎ অহনা আর তার ভাইয়ের জন্য লবণ দরকার হয়েছিল 500/1 কেজি, অর্থাৎ 1 কেজির 500/1 ভাগ। তাহলে একজনের জন্য দরকার হবে এর অর্ধেক, বা ভাগ 2। যা থেকে আমরা পাই 1/500 গুণ 2/1, অর্থাৎ 1000/1। এবার আমরা দেখব 5 জনের জন্য কি পরিমাণ লাগবে। যেহেতু একজনের জন্য লাগে 1000/1 ভাগ, অতএব 5 জনের জন্য লাগবে এর 5 গুণ।
এখন 5 দিয়ে যদি 1000 কাটি তাহলে থাকে 200, অর্থাৎ আমরা পেলাম 200 ভাগের 1 ভাগ। অর্থাৎ 5 জনের জন্য লবণ লাগবে 1 কেজির 200 ভাগের 1 ভাগ। এখন 5 জনের জন্য সালাদের ভর হবে এই উপকরণগুলোর যোগফলের সমান। আর এখানে প্রথম যে উপকরণ টমেটো 5 জনের জন্য দরকার হয়েছে 2 ভাগের 1 কেজি। দ্বিতীয় উপকরণ শসা দরকার হয়েছে 8 ভাগের 5 কেজি। পরের উপকরণ পেঁয়াজ দরকার হয়েছে 8 ভাগের 1 কেজি। এর পরবর্তী উপকরণ কাঁচামরিচ দরকার হয়েছে 40 ভাগের 1 কেজি। এর পরবর্তী উপকরণ ধনেপাতা দরকার হয়েছে 50 ভাগের 1 কেজি। এবং সর্বশেষ উপকরণ লবণ দরকার হয়েছে 200 ভাগের 1 কেজি। এখন এগুলো যোগ করলেই আমরা পাবো 5 জনের জন্য সালাদের মোট ভর। এজন্য আমাদেরকে এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা 2, 8, 40, 50 ও 100 লসাগু নির্ণয় করব। এগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে হচ্ছে 2কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, আর 8কে 4, 40কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 20, 50কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 25, আর 100কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 50। এখানে 2, 8, 40, 50 ও 200 এর লসাগু বের করলে আমরা পাবো 200। 200কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 100, আর যা 1-এর সাথে গুণ করলে পাচ্ছি 100। এরপরে 200কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 25, তা 25-এর সাথে গুণ করলে পাচ্ছি 125। আবার 2কে 8 দ্বারা ভাগ করলে পাচ্ছি 25, যার সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 25। আবার 200কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 5, 1-এর সাথে গুণ করলে 5ই হবে। আবার 200কে 50 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4। আবার 200কে 200 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1। এখন আমরা যোগ করব। হর হবে 200, আর 100-র সাথে যদি 125 যোগ করি তাহলে পাচ্ছি 225, তার সাথে 25 যোগ করলে 250, তার সাথে 5 255, তার সাথে 4 হলো 259, আর 1 260। এখন এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি। আবার 26কে যদি 2 দ্বারা কাটি তাহলে পাচ্ছি 13, আর 20কে 2 দ্বারা কাটলে পাচ্ছি 10। অর্থাৎ আমরা পেলাম 10 ভাগের 13 কেজি। এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে পাচ্ছি 1/10 কেজি। আর যদি দশমিকে প্রকাশ করি তাহলে পাচ্ছি 1.3 কেজি।